জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জালেম শাসকের সামনে হক কথাটা বলতে পারবে, আফজালুল জিহাদি কালিমাতু হক ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে যে হক কথাটা বলবে সে সবচেয়ে বড় জিহাদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। তো ইসলাম আমাদের শিখাইছে যে জালেমের বিরোধিতা করা, অত্যাচারের সঙ্গে সংস্রব না রাখা, অত্যাচারীকে প্রত্যাখ্যান করা। আপনারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেন নাই? আমাদের জাতির পিতা, ঠিক কিনা? অনেক পরীক্ষার পরে ওয়াইজি পিতালা ইব্রাহিম রাব্বুহু, আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করাইছেন অনেকে। জালেম শাসকরা তাকে আগুনে নিক্ষেপ করেছে, তিনি নিজের দেশ থেকে বহিষ্কৃত হয়েছেন। তারপরে আল্লাহ তাআলা তার সন্তানকে কোরবানি করার হুকুম করছেন, অনেক পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক তাকে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, গোটা মানব জাতির নেতৃত্ব পদে তাকে অধিষ্ঠিত করেছেন। ঠিক কিনা বলেন? নেতা হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়, ঠিক না? পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে নেতা হওয়া লাগে। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা নিযুক্ত করছি। সুবহানাল্লাহ, কত বড় সম্মান! হযরত ইব্রাহিমকে আমরা মানি, ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, সারা দুনিয়ার মানুষ তাকে মান্য করে, ঠিক কিনা বলেন? অনেক পরীক্ষা দিয়েছেন। তখন উনি বললেন, নেতা নির্বাচিত হওয়ার পরে, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তো আপনি নেতা বানাইলেন, আমাদের যারা বংশধর সন্তান সন্ততি তাদের ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ভাইরা ভালো করে শুনেন কি বলেন আল্লাহ পাক। দেখেন আল্লাহ তাআলা বলেন যে জালেমের ব্যাপারে এই নেতৃত্বের ওয়াদা প্রযোজ্য হবে না। যারা জালেম অত্যাচারী তারাই নেতৃত্ব, তাদের নেতৃত্ব বৈধ না। আমাদের ইসলামে জালেমের নেতৃত্ব সিদ্ধ না, বৈধ না। আলহামদুলিল্লাহ বলেন। ওই চেতনা থেকেই মুসলমান যুবকরা যারা সংগ্রাম করেছিল তারা কারা? এই বাংলাদেশের যুবকরা, ছাত্ররা কারা ছিল? সেই সংগ্রামের চেতনা থেকেই তারা এই জালেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে সফল করেছেন, ঠিক কিনা বলেন? আপনারা খুশি না বেজার? একটা অত্যাচারী জালেমের অবসান হয়েছে, মানুষ মুক্তি পাইছে। আপনারা সবাই মনের মধ্যে শান্তি না? আলহামদুলিল্লাহ। সবাই জোরে সোরে আলহামদুলিল্লাহ বলেন। এটাই জাতির জন্য বিরাট গর্বের জিনিস। এই জাতির যুবক এবং ছাত্রদের জন্য এটা আমাদের জন্য গর্বের জিনিস। সারা দুনিয়াতে কত স্বৈরাচারী শাসন ব্যবস্থা আছে, কিন্তু জনগণ এইভাবে বিদ্রোহ করতে পারে নাই। কিভাবে বিদ্রোহ করছে? অল্প সময়ের ব্যবধানে একটা শক্তিশালী জালেমের সিংহাসনকে তছনছ করে দিছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্না শাররার রিয়াই আল হুতামা, সবচেয়ে মন্দ শাসক হচ্ছে ওই শাসক যে নির্যাতনকারী। ইসলাম সব সময় অত্যাচারী শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, তো এ তো গেল, একটা অত্যাচারী শাসনের যুগ শেষ হয়ে গেল। এখন বাংলাদেশের মানুষ আশা করে, এদেশের মানুষ আশা করে একটা সুন্দর বাংলাদেশ আসবে, একটা সুন্দর সমাজ হবে, ঠিক কিনা বলেন? যেখানে সুশাসন থাকবে, বৈষম্য থাকবে না, মানুষ শান্তি স্বস্তি পাবে, এই আশাটা এখন মানুষ করে। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এটা হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। আমি একটা আয়াত দিয়ে আজকের আলোচনা তাফসির আমি শুরু করতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আমি আপনার উপর এই কিতাবটা নাজিল করেছি যাতে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার, অবিশ্বাসের অন্ধকার, কুফরির অন্ধকার থেকে বের করে এনে আলোর মধ্যে আপনি নিয়ে দিতে পারেন। আমরা কি একটা আলোর সমাজের স্বপ্ন দেখতে পারি না? গোটা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে একটা আলোর সমাজের জন্য, যেখানে আলো থাকবে, যেখানে মুক্ত বাতাসে মানুষ নিঃশ্বাস নেবে,
মানুষ মজলুম হবে না, জালেমের হাতগুলো ভেঙে যাবে। এরকম একটা সুন্দর বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতেছে। আর আল্লাহ পাক বলছেন কি, লিতুখরিজান নাস। এটা তাফসিরুল কোরআন মাহফিল, একটা কোরআন শরীফের আয়াতের উপরে আমি আজকে কথা বলবো। কি বলেন আল্লাহ তাআলা? যাতে আপনি এই অন্ধকার থেকে মানুষকে বের করে এনে আলোর মধ্যে আইনে দিয়ে দিতে পারেন। আলো, লাইট, এমন একটা সমাজ যেখানে আলো থাকবে, মানুষ অন্ধকারের মধ্যে থাকবে না। ভাইরা আমার, আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন ৬ষ্ঠ শতাব্দীতে, পৃথিবীর মানুষগুলোর অবস্থা এমন ছিল, এমন অন্ধকারের মধ্যে নিক্ষিপ্ত ছিল যে তাদেরকে টেনে বের করে আনার কোনো পথ আর ছিল না। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, কামাম মাসালুহু ফি যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। মানুষ এমন এক অন্ধকারের মধ্যে ছিল যেখান থেকে তারা বেরোতে পারতেছিল না। আল্লাহর নবী এলেন এবং গোটা মানুষকে আলোর পথ দেখালেন। বলেন আলহামদুলিল্লাহ। এমন এক সমাজ তিনি প্রতিষ্ঠা করলেন যেই সমাজ আলোয় আলোয় ভরা, যেখানে মানুষের মধ্যে ভালোবাসা, দয়া, মমতা, ভ্রাতৃত্ব, এমন এক সমাজ তিনি বিনির্মাণ করলেন গোটা পৃথিবীর ইতিহাসে যার তুলনা নাই। আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। ভাইরা আমার, আল্লাহর কিতাবের মধ্যে, এটা তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহর কিতাবের মধ্যে ৮টা জায়গার মধ্যে একটা শব্দ আসছে। সেই শব্দটা হচ্ছে ইবনুস সাবিল, নিঃস্ব পথিক। কথাটা ভালো করে শুনবেন। যারা এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে করতে হঠাৎ নিঃস্ব হয়ে গেছে, এরকম আছে না? সেই মানুষগুলোকে বলে ইবনুস সাবিল। এই ধরেন আপনাদের লোধের গাঁও, এই সমাজের কোনো মানুষ না, অনেক দূর দেশ থেকে সে আসছে, নিঃস্ব পথিক, আপনাদের কাছে অপরিচিত, কেউ তাকে চিনে না। ইংরেজিতে বলে স্ট্রেঞ্জার, নতুন মানুষ, কেউ চিনে না। কোনো ব্যবসায়িক কাজে বা যে কোনো কারণে ঘুরতে ঘুরতে এখানে এসে পৌঁছেছে, যার কোনো ব্যবস্থা এখন আর নাই, তাকে বলে ইবনুস সাবিল। এই কোরআন, আল্লাহর কিতাব বলে যে তুমি তোমার সমাজের মানুষকে আগে তো সুন্দর সমাজ দিছো, এই নিঃস্ব পথিকটার কথা তুমি ভুলে যাইও না, তুমি ওরও একটা ব্যবস্থা করো। ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল। এই নিঃস্ব পথিকটাকেও তার হক দাও, সেও পাও না তোমাদের কাছে। সে এক শহর থেকে আরেক শহরে চলে আসছে, তাকে দেখার এখন কেউ নাই, তাকে তোমরা দেখো। এমন একটা সমাজ বিনির্মাণ করেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন তো, যাকাতের কয়টা খাত আছে বলেন তো? 8টা খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, একদম শেষে ওয়াফির রিকাবি ওয়াবনিস সাবিল। সুবহানাল্লাহ। এই নিঃস্ব পথিক, যে সমাজের কেউ না, অপরিচিত একজন মানুষ, কোরআন বলে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় আয় হলো যাকাত। একটা ইসলামী রাষ্ট্র যেখানে গঠিত হবে, সেই সরকারের সবচেয়ে বড় খাত হলো কি? যাকাতের আয়। আল্লাহ তাআলা হুকুম করছেন সেই যাকাত থেকে একটা অংশ দিয়ে হইলেও ওই নিঃস্ব পথিকটার ব্যবস্থা করে দাও, সে যাতে তার গন্তব্যে পৌঁছতে পারে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনাকে পাঠাইছি যাতে আপনি কি করতে পারেন? এই অন্ধকার থেকে মানুষকে তুলে এনে আলোর দিকে নিতে পারেন। আলোর সমাজ, সোসাইটি অফ লাইট, আলোর সমাজ, যেখানে দয়া থাকবে, ভালোবাসা থাকবে, মমতা থাকবে। এ তো আপনাদের মহল্লার কেউ না, আমাদের দেশের কেউ না, কোন জায়গা থেকে আসছে? কোরআন তার কথা 8 বার বলেছে, 8টা বার। কি এক কিতাব দেখছেন, আশ্চর্য না? কোনোদিন শুনছেন এই আলোচনাটা? শুনছেন কোনোদিন? কোনোদিন শুনেন নাই। যে আল্লাহর কিতাব, কি কিতাব দেখেন, মানবতার কত বড় বন্ধু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেজন্যে আজকে একটা স্বৈরাচারী শাসনের অবসানের পরে এখন নতুন একটা বাংলাদেশের স্বপ্ন যারা আমরা দেখতেছি, আমাদেরকে কোরআনের দিকে ফিরতে হবে, ঠিক কি না বলেন? যদি কোরআনের দিকে আমরা ফিরি,
তাহলে মানুষ একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখতে পারবে। একটা মমতার সমাজ, একটা সুন্দর সমাজ মানুষ দেখতে পারবে ইনশাআল্লাহ। সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এমন এক সমাজ, যেই সমাজে একজন আরেকজনকে দয়া করবে। কি করবে ভাই বলেন? দয়া করবে। একজন আরেকজনকে বলবে, তুমি ভাই ওই মানুষটাকে দয়া করো, ওর একটা ব্যবস্থা করো, ওর একটা চিকিৎসা করো, ওর খাবারের ব্যবস্থা করো, সেই বিধবার একটা সংস্থান করো। এই কথাটা বলতে থাকবে সমাজের মানুষগুলো। কোরআন এমন একটা সমাজের কথা বলেছে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা। ভাইরা আমার, আমরা তো কোরআন শরীফটা বুঝতে পারলাম না এখন, যে কি ধরনের সমাজ কোরআন শরীফ চায়, কি ধরনের সমাজ আল্লাহর নবী দুনিয়াতে এনেছিলেন, আমরা সেই খবর এখনো পাইনি। বন্ধুরা আমার, এমন একটা সমাজের জন্য, এমন একটা আলোর সমাজের জন্যে আলোর মানুষ দরকার, ঠিক কিনা বলেন? আলোর মানুষ না থাকলে আলোর সমাজ কোনোদিন হয় না। সেজন্য আল্লাহর নবী নিজেই একজন আলোর বাতি, গোটা বিশ্বের মানুষের জন্য এক আলোর প্রদীপ ছিলেন।